হয়েছে আমার মরা লাগবে, কথা কও না? জন্ম হয়েছে আমার মরা লাগবে, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবা না। বাবা নাকি বাবা? এ যুবক বাবা, মৃত্যুর থেকে তুমিও রেহাই পাবা না, আমিও রেহাই পাবো না। সোনার যুবক আমার ভাই বাবারা, এই মৃত্যুর কথা চিন্তা যারা করছে সেই মানুষগুলো গুনার জন্য তওবা করছে, কথা কও না কেন? এই মানুষগুলোই মাওলারে ভয় করছে বেশি। আসো আমি গুনাহগার যেই কথাটা বলতেছিলাম ভাই, আমার কথাটা খেয়াল করে শোনো মুসলমান ইমানদার রে। একটা হাদিস তেলাওয়াত করেছি, হাদিস শরীফটা আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ যেন বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী আমার বলেন এমন এক জামান আসবে, এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মত পাঁচটা জিনিস ধরবে, পাঁচটা জিনিস ভুলে যাবে। ধরার কারণে এরা ধ্বংস হবে, ছাড়ার কারণে এরা ধ্বংস হবে। কয়টা জিনিস জোরে কোন? এই পাঁচটা জিনিস আমার মধ্যে আছে কিনা দেখা দরকার, আছে কিনা ভাইরা আমার? এ মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, প্রথম নম্বর আমার নবী, আপনার নবী বললেন সায়াতিজ জামান ওয়ালা উম্মতি ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। এমন এক জামান আসবে, এমন এক সময় আসবে, এমন এক যুগ আসবে যেই সময় আমার উম্মতেরা পাঁচটা জিনিস ধরবে, পাঁচটা জিনিস ভুলে যাবে। প্রথম নম্বর ওয়া ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়া ভালোবাসবে, এরা আখিরাতের কথা জনমের মতন ভুলে যাবে। কথা কও না কেন ভাইরা আমার? আজকে যদি আখিরাতের কথা আমাদের থাকতো মনে, তাহলে গুনাহ করতে পারতাম, জোরে কোন পারতাম? এ ভাই, আখিরাতের ভয় ছিল সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনের মধ্যে, কথা বল না কেন? যার কারণে আল্লাহর ভয় দিনের মধ্যে থাকার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি মানুষ রে মুসলমান ইমানদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দামি মানুষ, জান্নাতের 1-2 নম্বর জান্নাতের সাহাবী, কথা কন না কেন ভাইরা আমার প্যাসেঞ্জার? ও মুসলমান ইমানদার, কথাটা বুঝা যাও রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বলছেন, কি বলছেন জানেন? আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার সাহাবী ওমর আমার পরে নবী হইতো, কথা কন না কেন? তাহলে নবী বললেন আমার পরে নবী হওয়ার যোগ্যতা ছিল আমার ওমরের, কথা কন না কেন? সেই ওমরের দিনের মধ্যে কেমন আল্লাহর ভয়! আল্লাহু আকবার! ও মুসলমান ইমানদার, কোন রব্বার না, আমি তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করি একমাত্র সেই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ যেন বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, তখন তিনি খলিফা, জোরে কোন তখন তিনি কে? খলিফা। অদ্য জাহানের প্রেসিডেন্ট, জোরে কোন কত জাহানের প্রেসিডেন্ট? অদ্য পৃথিবী করিত শাসন, তালিত জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। কোথায় গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান? কোথায় গেল সেই সোনার মানুষ, কোথায় সেই মুসলমান? কথা কও না কেন ভাইরা আমার? এ মুসলমান, তারাও মুসলমান, আমিও মুসলমান। মানুষ হইয়া জন্মগ্রহণ করে মুসলমান হইয়া যদি মরতে পারো, তোমার জন্য আল্লাহর জান্নাত। আর জোরে কও, বিশ্বাস হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, এর চাইতে আর ভালো করে কথা বলার যোগ্যতা আমার নাই আজকের জন্য। এই জন্য মাইকের অবস্থা ভালো না। মুসলমান ইমানদার, লাগাতার প্রোগ্রামের চাইতে চিৎকার দিয়ে যদি ওয়াজ করতে চাই, জীবনটা থাকবে, জোরে কোন থাকবে নাকি ভাইরা আমার?
আসেন কষ্ট হইল আপনারা একটু আনুগত্য নিয়া, আগ্রহ নিয়া, গুরুত্ব দিয়া কথাটা শোনার চেষ্টা করেন। মাওলা যেন বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমুন একদিন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিতেছেন, হুযায়ফা রে বল হুযায়ফা, আমার নামটা মুনাফিকদের তালিকার মধ্যে আছে নাকি? দেখছেন কে বলতেছে? আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে ডাক দিয়ে বলে, হুযায়ফা রে বল, হুযায়ফা আমার নামটা মুনাফিকদের নামের তালিকার মধ্যে আছে নাকি, বল হুযায়ফা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল আমাকে জানতে বলেছে, কাউকে জানাইতে বলেন নাই। কত রাসূল প্রেমিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী জানাইতে বলেন নাই, এই কথা শোনার সাথে সাথে আর একটা উত্তর করলেন না, প্রশ্ন করলেন না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে ফিরে গেলেন। কিন্তু মনে ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, পড়া ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, ঘুম আরাম বিশ্রাম হারাম হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে মুসলমান ইমানদার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীরে চলে আসলেন আবার হুযায়ফার বাড়ির দরজায়। হুযায়ফা বলো বলো বলো, একটা প্রশ্নের জবাব দাও। কি পয়গম্বরের সাহাবী, আপনাকে প্রশ্নের জবাব দেব। কি প্রশ্ন আপনি করবেন আমার কাছে, কি সওয়াল করবেন? বলে, হুযায়ফা রে আমি যদি মইরা যাই, বল হুযায়ফা আমার জানাজাকে সামনে নিয়ে আমার বেটা আব্দুল্লাহ যখন মুসলমানদের জানাজার জন্য দাওয়াত দেবে, হুযায়ফা রে আমার জানাজার ইমাম যখন তৈরি হয়ে যাবে, এ হুযায়ফা তুমি আমাকে একটা কথা সত্যি করে বলো, তুমি হুযায়ফা আমার জানাজায় শরীক থাকবা কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কি কথা বলতেছেন আপনি? কেন আমি আপনার জানাজায় থাকবো না? কারণ নবী বলছেন আপনার মতন এমন একজন দামি সাহাবী, নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে। কথা কন না কেন ভাইরা আমার? নবী বলছেন এমন কথা, আর আপনার মতন এমন মানুষটির জানাজায় আমি শরীক থাকবো না বলছে কেডা? ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমি 100 বার আমি শরীক থাকবো, 1000 বার আমি শরীক থাকবো পয়গম্বরের সাহাবী, কোনো রকমের সমস্যা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হুযায়ফা রে, এ আমার প্রাণের হুযায়ফা, আমি বুঝে গেছি রে, আমি বুঝে গেছি রে, আমি সান্ত্বনা পাইছি রে হুযায়ফা, আমার নামটা মুনাফিকের তালিকার মধ্যে না। আরো জোরে কোন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দারা, তোমরা কাকে ভয় করো? জোরে কোন, কাকে ভয় করো? আমরা আজ থেকে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করবে যারা, গুনাহ ছাড়বে তারা। জোরে কোন, সত্যি কিনা? আল্লাহকে ভয় করবে যারা, তওবা করবে তারা। কথা কন না কেন ভাইরা আমার? ভাইরা আমার, আসুন, আমি বলতেছিলাম আল্লাহ রাসূল বলেন, ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। এরা দুনিয়াতে মাল কামাই করবে, হিসাবের কথা। আমাদের অবস্থা কি হয়েছে? আমরা আজকে মাল কামাই করতেছি, কোথায় হালাল, কোথায় হারাম, কোথায় ভালো, কোথায় মন্দ, আমাদের বাদ বিচার নাই, জাস্টিফিকেশন নাই, মাল পাইলেই খাও। কত খাবা, জন্মের মতো খাও, জবাব যেমন দিতে যখন দেওয়া লাগবে তখন বুঝবা। কথা কও না কেন? কথা কও না কেন ভাইরা আমার, বন্ধুরা আমার? এইবার বলতেছেন আল্লাহর নবী, ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক।
এরা দুনিয়াতে স্রষ্টাকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, আর সৃষ্টির পূজা করবে। কথা কন না কেন, কথা কন না কেন? আজকে মানুষের অবস্থা কি হয়েছে? একটা গাছ দেখলে সেই গাছের কাছে দিয়া দুধ দেয়, কোলা দেয়। কথা কন না কেন? ভাইরা আমার, পীরের পায়ে সেজদা দেয়। এরকম আছে কিনা? এরকম হাজার মানুষ আছে। আমি বলতে চাই, স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টির যারা পূজা করে, এই মানুষগুলো অবশ্যই ভুলের মধ্যে আছে। কথা বলেন না কেন? এদের মধ্যে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই মানুষগুলা কশিন কালেও কোনো দিনই স্রষ্টাকে বাদ দিয়া সৃষ্টির পূজা করতো। কথা বলেন না কেন? আজকে মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, দলের কথা, নেতার কথা আমরা যত শুনি, আল্লাহর কথাও তো আমরা শুনি না। কথা বলেন না কেন? দুনিয়ার নেতার কথা আমরা যত শুনি, নবী নেতার কথা আমরা তত শুনি। জোরে কোন শুনি? বরং কি দুনিয়ার নেতার কমান্ড মানতে গিয়ে নবী নেতার সাথে যদি দুশ্মনী হয়, আমরা এটাকে পরোয়া করি না। এটাই হলো মুসলমান নবীর উম্মতের নেচার। কথা বলেন না কেন? ভাই ও দোস্ত বুজুর্গ, আমি যেই কথাটা বুঝতে চাচ্ছিলাম, কথাটা একটু ফিকির করে শোনার চেষ্টা করেন, গুরুত্ব দেন, আমার বিশ্বাস আপনারা লাভবান হবেন। ওয়ায়ুহিব্বুনা যুনুবা ওয়ায়ানসাউনা তাওবা। এরা গুনাহ করবে কিন্তু তওবার কথা বলতে পারছেন? এরা গুনাহ করবে কিন্তু তওবার কথা। ও ভাই, যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন তওবার কথা ভুলতে পারে? সে তওবা করবে কেমনে, মাপ পাবে কেমনে, পাগল হয়ে যাবে। এই কথাটা বুঝাতে গিয়ে একটা কথা আপনাদের সামনে আমার আলোচনায় আনতে হচ্ছে, স্পটে আনতেছি এই জন্যেই। এই কথাটা বুঝলেই আপনাদের মনের মধ্যে আল্লাহর ভয় কেমনে করতে হবে এই বুঝটা এসে যাবে ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেসিডেন্ট, যখন কি, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হন নাই। ঠিক এই সময়ের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ভাই আপনারা উঠতেছেন কেন? ম্যাগ হয়েছে কি? বসেন বসেন, ভয় নাই, বসেন বসেন বসেন, ভয় নাই। ভাই ও দোস্ত বুজুর্গ, কথাটা খেয়াল করে শোনেন। আল্লাহর কাছে সাহায্য চান আর মন দিয়ে বসেন, আল্লাহ বিপদ দেবে না ইনশাআল্লাহ। আমি 100% বিশ্বাসী, আমি 100% বিশ্বাসী আমাদের প্রোগ্রাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই মন মানসিকতা নিয়ে বসে থাকতে পারবেন? কারা পারবেন হাত জায়গা দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, যে আল্লাহকে ভয় করে, সে তওবা করার সুযোগ পায়। একজন যুবক এসে হযরত ওমরকে সামনে নিয়ে কান্না শুরু করলেন। কাঁদছে কিসের জন্যে? জীবনের গুনাহ আছে। জোরে কোন কি আছে? মানুষ যদি গুনাহ করে, মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় তৈরি হয়, তখন মানুষ আল্লাহর কাছেই তওবা করে। আর তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। তওবাকারী হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে কোন তওবাকারীকে আল্লাহ পাকের বন্ধু। আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। এই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি একটা গুনাহ করেছি, যেই গুনাহ কঠিন গুনাহ। এই গুনার কথা আমার মনে যখন উঠে, আমার স্মরণ যখন হয়, তখন আমার কলিজা থর 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 করে কাঁপতে থাকে। কি গুনাহ আমাকে বলা যাবে না? বলে, না ভাই, যে গুনাহ করেছি, এই গুনাহ একমাত্র যার কাছে, যার হাত ধরে তওবা করব, তাকে ছাড়া কাউরে কাছে বলা যাবে না। এটা হাদিসের তাফসীর করতেছি আমি। তাহসিয়ার মধ্যে লেখা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই যুবক, তুমি এত বড় কি গুনাহ করেছো, যেই গুনার খবর, যেই গুনার কথা আমাকে বলতে পারবে না? যুবকের চোখ দিয়া চোখ নিঃসৃত পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। যুবক কান্দে। কান্না আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। মানুষ যখন কাঁদে, মানুষের চোখে যখন পানি, তখন
আল্লাহ পাক বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। মা যেমন সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না, বান্দা গুনাহ করে যখন গোপনে প্রকাশ্যে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মতন এত বড় গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনার যুবকটা যখন নাকি হযরত ওমরকে সাক্ষী রেখে কান্দেন আর বলেন, ভাই ওমর, আমি এত বড় গুনাহ করেছি যে আমার এত বড় গুনাহ নিয়ে আমি নবীর সামনে দাঁড়াতে লজ্জাবোধ করি রে ভাই ওমর। কেমনে নবীর সামনে গিয়ে আমি গুনাহ নিয়ে দাঁড়াবো? না না না, আমার পক্ষে অনুমতি ছাড়া দাঁড়ানো সম্ভব নয়। আমি কি নবীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখি নাকি রে ভাই ওমর? ডাক দিয়ে যখন এই কথা বলা শুরু করে দিল, ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে অভয় দিয়ে বললেন, যুবক কাঁদিও না, আমার নেতা মুহাম্মদুর রাসূল বড় দরদি নবী, আমার নবী বড় দরদি নবী। নবী কান্দেন, কাউকে কান্দান না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কষ্ট পান, কাউকে কষ্ট দেন না। ও ভাই সোনার যুবক, তুমি যদি নবীর সামনে যায় তোমার গুনার কথা বলতে পারো, নবী মাফ করে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পয়সা পয়সা যুবক যখন কান্না শুরু করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে যুবকের ব্যাপারে নবীর কাছে অনুমতি চাইলেন। নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন যুবক আপনার কাছে আসতে ভয় পায়, গো আল্লাহর নবী, আপনার কাছে আসতে ভয় পায়, গুনাহ করেছে, তওবা করতে চায়, কিন্তু সে আপনার কাছে ভয়ে আসে না। আপনি কি তাকে আপনার দরবারে আসবার অনুমতি দেন? আপনার কদমে কি আসবার জন্য আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আপনার নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর যাও যাও, আমি নবী আমার কাছে আসবার অনুমতি দিয়ে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ চিত্তে যুবকের সামনে আইসা দাঁড়ায়। যুবক ভয় দিয়ে বলে, যুবক রে, অনুমতি পাওয়া গেছে, নবী তোমাকে যাইতে বললে, চলো যাই। এইবার যুবককে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ভাইরা আমার, নবীর কাছে। কার কাছে? নবীর কাছে গিয়ে দাঁড়াইতে, নবীজির সামনে গিয়ে দাঁড়াইতেই যুবকটি হাউ মাউ করে কেঁদে দিল। যুবকের চোখে পানি। নবী ডাক দিয়া বলে, যুবক রে, তুমি এত কাঁদো কেন? ব্যস্ত হয়ে গেছো কেন? কি জন্য তুমি এত কাঁদতেছো? যুবক ডাক দিয়া বলে, নবীজি গো, আমি এত বড় গুনাহ করেছি গো নবী, যে গুনার কথা মনে হলো আমার আত্মাটা থরথর করে কেঁপে উঠুক। আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমার এই গুনার কথা মনে হইলে আমি ঠিক থাকতে পারি না, অস্থির হয়ে যাই, আমার শরীরের মধ্যে কম্পন তৈরি হয়। আল্লাহর পয়গম্বর গো, আমি কি করব? নবী আমার বলেন, যুবক কি গুনাহ করছো? একটা বারের জন্য বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র আপনি ছাড়া, একমাত্র আপনি একা ছাড়া আমার গুনার কথা আমি ওমর ভাইয়ের সামনে বলতে পারবো না। যুবকটা কি গুনাহ করছে আপনারা শুনবেন আপনারা। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহর ভয় যখন বান্দার দিলের মধ্যে থাকে, তখন বান্দা শত কষ্ট তওবা করার সুযোগ পায়। বান্দার কলজার মধ্যে তখন আল্লাহর ভয় জেগে যায়, তখন বান্দা সব সময়ের জন্য তওবার দরজা দাঁড়ায় যায়। যুবকটা যেই মাত্র বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া দ্বিতীয় কাউকে আমি বলতে পারবো না। আল্লাহর পয়গম্বর, আপনি বলেন, আপনি আমাকে একা বলবার অনুমতি দেবেন নাকি? নবী বললেন, যুবক রে, চলো দেখি, তুমি একটু গোপন জায়গায় চলো। যুবক যখন নাকি গোপন জায়গায় চলে গেল, গোপন জায়গায় যাইয়া এইবার যুবক কান্দের চোখের পানি ফেলে। নবী বলেন, যুবক রে, শোনে রাখ, কেউ যখন গুনাহ করে কান্দে, কারো চোখের মধ্যে যখন মাওলা পানি দেখে রে
যুবক, আমার আল্লাহ চোখের পানি মুইসা দিয়া কয় তুই কান্দিস না, আমি মাফ করে দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবকটা যখন কাঁদতে শুরু করে নবী বলে কান্দিস না যুবক, বল কি গুনাহ করছো, গুনার কথাটা আমাকে বলো যুবক, বলো। যুবক এইবার বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার অভ্যাসটা খারাপ ছিল, আমি চোর ছিলাম, আমি মানুষের বাড়ির মান সম্পদ চুরি করতাম, মানুষের বাড়িতে মাল সম্পদ চুরি করতাম, আমি মানুষের বাড়ি চুরি করতাম, চোরাকার বাড়ি আমার। আল্লাহর পয়গম্বর এক বাড়িতে শীত খুনে আমি ঘরের মধ্যে যেই মাত্র প্রবেশ করলাম গো আল্লাহর পয়গম্বর, আমি ঘরের মধ্যে প্রবেশ করার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের মধ্যে ঢুকে আমি মাল সামানার দিকে যখন নজর দিলাম, মাল সামানার দিকে নজর দিয়া যেই ঘরের মধ্যে ঢুকছি গো আল্লাহর পয়গম্বর, ওই ঘরের মধ্যেই আমি তাকায় দেখি রাতের বেলায় খাটের উপরে অপরূপা সুন্দরী সুশ্রী একটা যুবতী মেয়ে খাটের উপরে শুয়ে আছে গো আল্লাহর পয়গম্বর। এই যুবতী মেয়েকে দেখে আমার লোলুপ দৃষ্টি হয়ে গেল, কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আমার মন ঝুঁকে গেল। নাউজুবিল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, যখন নাকি আমার মন বারবার এই কথা বলতে শুরু করলো গো আল্লাহর নবী, কি করব আমি নিজেও নিজেকে ধরে রাখতে পারলাম না। আবার ওই দিকে আমার মাল সম্পদের মায়া, মাল সম্পদের মহব্বত, মাল সম্পদের লোভ আমার দিল থেকে মুছে যায় না। যেই ঘরের মধ্যে ঢুকছে ওই ঘরের মধ্যে দামি দামি মাল সম্পদ আছে। আমি চিন্তা করতে লাগলাম আমি কি করব, আমি কাম প্রবৃত্তিকে চরিতার্থ করব না আমি মাল সম্পদগুলো নেব। সেই সময়ের জন্য আমার মনের মধ্যে একটা খেয়াল জাগলো, না আজকের জন্য মালগুলো আমি নিয়ে যাই, আবার যখন সুযোগ হবে, আবার যখন সুযোগ পাবো, তখন আমি আবার এসে আমি আমার খেয়ালটা পূরণ করার জন্য আমি চেষ্টা করবো। নাউজুবিল্লাহ। আমার সোনার যুবক, আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহর ভয় মানুষের দিলে যখন থাকে তখন মানুষ গুনাহ করতে, আর আল্লাহর ভয় যার দিলে থাকে সেই গুনাহ করলে তওবা না করে থাকতে পারে। জোরে কোন পারে? 100 বার পারে না, 1000 বার পারে না মুসলমান ইমানদার। আমি ছোট্ট করে একটা কথা বলি, কথাটা শোনেন। 5টা কাজ আমাদের দ্বারা আজকে হচ্ছে ভাইরা আমার, 5টা জিনিস আমাদের কাছ থেকে চলে গেছে রে ভাই, এই জন্য আমরা নিজের আজকে হালাক হয়ে যাইতেছি। কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করেন। আমার আপনার পয়গম্বরের সামনে যখন বসে গেছে যুবকটা, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই দিনের জন্য মাল সম্পদগুলো সব নিয়ে গেলাম, মাল সম্পদগুলো নিয়ে আমি ঘর থেকে বাইর হয়ে চলে গেলাম। আমি সিদ্ধান্ত নিলাম পরে একদিন আমি এই কাজের জন্যই, এই আমার কাম প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আমি এই বাড়ির মধ্যে আসবো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যুবকটাই চিন্তা করে যখন চলে গেল, পরের দিন একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন করতে করতে ভাইরা আমার 1টা সপ্তাহ যখন হয়ে গেল, একদিন যুবক সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ভাইরা আমার, এমন সময়ের মধ্যে মুসলমান যুবক এক গাছের তলায় বসে থেকে সিদ্ধান্ত নিচ্ছেন। এমন সময় দ্বিপ্রহরের সময় ওই রাস্তা দিয়া একজন মানুষের লাশ যুবকের দিকে আগায় কবরস্থানের দিকে নিয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আর জোরে কোন, হে ইমানদার বান্দারা, তোমরা একমাত্র আমি আল্লাহরে, কথা কি মনে থাকবে? আল্লাহরে ভয় করো,
যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সাথেই আছি। গণ সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নাকি এমন ভাবে যুবকটা কি করলো ভাইরা আমার, সামনের দিকে লাশটা যখন আসতে শুরু করে দিল, সামনের দিকে যখন আসে রে ভাই, যুবকটার মনের মধ্যে চিন্তা বেড়ে যায়, এই লাশটা তো এই গ্রাম থেকেই আসলো, যেই গ্রামে আমি আজকে আমার সিদ্ধান্ত নিতে গেলাম। আস্তে করে যখন নাকি লাশটা যুবককে পার হয়ে ওভারটেক করে যখন নাকি কবরস্থানের দিকে নেয়, একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই লাশটা কার? বলে এই লাশটা হলো অমুক পরিবারের একটাই কন্যা, সুশ্রী সুন্দর একটা কন্যা, যার চেহারা অপরূপ চেহারা। সেই মেয়েটা আজ রাত্রিতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়া কবর বাড়িতে চলে গেছে। মেয়েটা কবর বাড়িতে চলে গেল। এই যে সেই মেয়ের লাশ, সেই মেয়ে, যেই মাত্র যুবক এই কথা শুনলো, শোনার সাথে সাথে মাথা যেন হেট হইলে হবে কি হবে না, কথা কোন না কেন, মাথা ঘুরে গেল। হাই রে, সেজন্য আকাশ থেকে পড়ে গেল সর্বনাশ। আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা সব নিষ্ফল হয়ে গেল। সিদ্ধান্ত নিষ্ফল হয় নাই, জাহান্নাম থেকে বাইচে গেছো। কথা কও না কেন, কথা কও না কেন? এ ভাইরা আমার, না শয়তান কত শত্রু, শয়তানের চেনা লাগবে, শয়তানকে বুঝা লাগবে। শয়তান নফসের ওয়াসওয়াসা থেকে যেই মানুষ বাঁচতে পারবে না, সেই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না। জোরে কোন তাই কিনা? ওই মানুষটা তওবা করতে পারবে না রে আল্লাহর বান্দা। আমি গুনাহগার যেই কথাটা আপনাদের সামনে বলতেছিলাম, কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করেন বন্ধুগণ আমার, ভাইরা আমার। আস্তে করে শোনার যুবক যখন দেখলো মহিলাকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হলো, কবরের মধ্যে যখন দাফন করে দেওয়া হয়, এ ভাইরা আমার, যুবকটার মনের মধ্যে তখন ব্যথা জেগে যায়। হায় রে, আমি সেই দিন কেন সিদ্ধান্ত নিতে ভুল করলাম, এখন তো আর সম্ভবপর হবে না, মনের আশা পূর্ণ করতে পারলাম না। যুবক এমন করতে করতে যখন রাত লেগে গেল, আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সময় নফস আর শয়তান উভয়জন মিলে আমাকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। এই যুবক কেবল মাত্র মরছে, লাশটা কিছু হয় নাই, সিদ্ধান্ত নাও রাতের বেলা। নাউজুবিল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহর ভয় যখন বান্দার দিনের মধ্যে আসে, তখন বান্দা তওবা করতে পারে। কথা কন না কেন ভাইরা আমার? আস্তে করে যুবক কি করলো রে ভাই, রাতের বেলা তিনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে না, রাতের বেলা গিয়ে মহিলার কবর খুঁড়বেন। কবর খোঁড়ার সিদ্ধান্ত নিয়া যুবকটা সত্যই যায় মহিলার কবর খোঁড়া শুরু করে দিল। ভাইরা আমার, সব মানুষগুলো ঘুমের মধ্যে অচেতন। যুবক দরজা খুলে এক কদম দুই কদম করতে করতে কবরের পাশে গিয়ে দাঁড়ালো। কবরের পাশে দাঁড়াইয়া যুবকটা যখন ভাইরা আমার কবরের পাশে দাঁড়াইয়া যখন সিদ্ধান্ত নিল, নফসে কয় এই দেরি করস কেন, রাত পোহায় যাবে। সাই ভাইরা আমার কোদাল দিয়া খন্তা দিয়া যখন নাকি কবরের মাটি সরায় দিল, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন মাটিটা সরায় দিতে শুরু করলাম, মাটিটা সরায় দিতে গেলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা মানুষ ঢুকা যায় এরকম জায়গা আমি কবরখানা ফাঁক করে ফেললাম। কবরখানা ফাঁক করে ফেলার পর নবী গো, আমি ওই কবরের মধ্যে নিজে নেমে পড়লাম। কবরের মধ্যে নেমে পড়ার পর আমি ওই কবরে যাইয়া আস্তে করে মহিলার মাথায় হাত লাগাইয়া শরীর থেকে যখন কাফনের কাপড় খুইলা নিলাম, কাপড়ের কাপড় খুইলা নেওয়ার পরে আমার মনের মধ্যে ওয়াসওয়াসা হলে, না রে, এত বড় নিকৃষ্ট কাম, এত বড় হারাম কাম করা যাবে না, আল্লাহ বরদাস্ত করবে না, আল্লাহ নাকশ হয়ে যাবে, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। না 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 না, আল্লাহু আকবার। এ সোনার যুবক, খেয়াল করে কথাটা শোনো, দেখো, তোমার মতন যুবক সেই যুবক মৃত্যুর ভয়ে কলিজার মধ্যে, আল্লাহর ভয়ে কলিজার মধ্যে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়তেছে, তওবা করতেছে। আর তুমি আর আমি আজকে হাজার গুনাহ করি, তওবার খবর কত কর না কেন?
নামাজ পড়ি না এসে ডাসা মিথ্যা কথা কই না। এ ভাই এই জন্য কি করি? তওবা করি। ভাইরা আমার, মুসলমানের গুনাহ হইতেই পারে, তবে তওবা কথা কর না কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহূর্তের মধ্যে যখন মহিলা কি করলেন, মুহূর্তের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাপড়ের কাপড় নিয়ে আমি উঠে পড়লাম। কাপড়ের কাপড় নিয়ে উঠা আমি অনেক রাস্তা চলে গেছি। আবার শয়তানা নফস আমাকে ধাক্কা দিয়ে বলে, না যুবক, এই সিদ্ধান্ত হাতছাড়া করিও না, তাড়াতাড়ি করে চলো যাই। মুহূর্তের মধ্যে যখন এই কথা কয়, আমি আবার এক কদম দুই কদম করতে করতে আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নেমে যাই। কবরের মধ্যে নেমে যাওয়ার পর আমি আমাকে ধরে রাখতে পারলাম না, আল্লাহর পয়গম্বর, আমি আমাকে নিজেকে মুঠায় রাখতে পারলাম না। শয়তান নফসের সেই ষড়যন্ত্র থেকে আমি বাঁচতে পারলাম না। আমি হায় হায়, আমি জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম। জোরে কন্যা উযুবিল্লাহ। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে নবী চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, এই না বরবাদ, তোর এই জীবনের গুনাহ মাফ হবে না। এমন নিকৃষ্ট কাম তুই করতে পারলি। নবী আমার শুনে দুই চোখের পানি ছেড়ে দেয়। হাদিসের হাসিয়ার মধ্যে লেখা হয়, মুসলমান ইমানদার রে, আল্লাহর ভয় কারে কয়? যুবকটা যখন এই কথা বলে, নবী বলে, না, তোর জীবনের গুনাহ মাফ হবে না যুবক, তুই মাফ পাবি না। কি করবা? যুবকটা যখন এই কথা বলে, কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার জীবনের গুনাহ মাফ হবে নাকি? নবী বললেন, যা, আমার দরবার থেকে বের হয়ে চলে যা। যেই মাত্র নবী দরবার থেকে বের করে দেয়, সোনার যুবক চলে যায়। ভাইরা আমার, চোখ দুইটা যেই দিক যায় সেই দিক চলে যায়। হাই রে, রহমাতাল লিল আলামিন দরদের নবী আমাকে দরবার থেকে বাহির করে দিল। আর দুনিয়াতে এমন কোন দরদি নাই রে আমাকে আজকে তওবার জন্য সুযোগ দান করবে। না 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 না, কই যাব? নবী বাহির করে দিতে পারে, আমি কই যাব? যেখানে যাব সেখানেই তো আমার আল্লাহ। কথা কর, যেখানে যাব সেখানেই আমার আল্লাহ, যেখানে যাব সেখানেই আমার আল্লাহ। সোনার যুবক কি করলো ভাইরা আমার? যাই এক জায়গায় বসে গেছে, আল্লাহর কুদরতি পা দুইটা খেয়ালে খেয়ালে চাপাইয়া ধরিয়া, আল্লাহ, বড় আশা নিয়ে নবীর কাছে গেলাম তওবা করার জন্য। নবী কয়, তোর জীবনের গুনাহ মাফ হবে না। আল্লাহ গো, আমি কই যাব? আল্লাহ নবী বাহির করে দিতে পারে দরবার থেকে। তুমি বলো আমাকে কই বেরে, তুমি কেমনে করে আমাকে বের করে দেবে? যেখানে যাব সেখানেই তো তোমার কথা কর না কেন? যেখানে যাব সেখানেই তুমি আল্লাহ। এ আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। এমন করে বান্দা যখন চোখের পানি ছাইরা কাঁদতে শুরু করছে, এ যুবক, তোদের পা ধরে বলি, যুবক রে, এই মাহফিলে বসে গুনাহ করছো, মাহফিলে বসে গোপনে গোপনে আল্লাহর কুদরতি পা ধরে তওবা করো আর বল, আল্লাহ, আমি আর গুনাহ করব না। এইখানে উঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আর আমার জীবনের গুনাহ মাফ কইরা তোমাকে আমাকে আল্লাহ বেগুনাহ মাসুম বানায় উঠায় দেবে। কি ভাই, গুনাহ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? এই জন্য আমি বলবো ভাইরা আমার, চোখের পানি একটা সাংঘাতিক পাওয়ার। ওটা কোন না কেন? এই চোখের পানি যখন আল্লাহ যখন বান্দার চোখের মধ্যে দেখে, তখন আল্লাহ পাক দুঃখ করে কয়, বান্দা কান্দিস না, কান্দিস না, আমি মাওলা তোর চোখের পানি সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। খেয়াল করেন, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মুসলমান ইমানদার রে, এমন করতে করতে 39 দিন চলে গেছে। খাওয়া নাই, দাওয়া নাই, শরীরের উপরে মাটি পরে, মাটি সরায় দেয় না, পাতা পরে সরায় দেয় না, এমন একটা পাগল হয়ে গেছে আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে। 40 দিনের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জিবরাইলের পাঠায় দিয়ে কয়, জিবরাইল রে,
আমার যে বান্দা আমাকে ছাড়া কাউকে চায় না, যে বান্দা আমার কাছে গুনাহ করে মাপ চায়, আমি মাওলা সেই বান্দার জীবনের গুনাহ কি ধরে রাখতে পারি রে জিবরাইল? যা 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 তাড়াতাড়ি আমার বন্ধুরে বল, আমার বন্ধু যেন তাকে তাড়াতাড়ি তার দরবারে ডেকে নেয়, আমার বন্ধু ডেকে নিয়ে তাকে যেন কবুল করে, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করছি, আমি আমার বান্দার চোখের পানি কবুল করে নিছি। আরো জোরে কও, আরো জোরে কও। এ ভাই, চোখের পানি কি হবে জানো? আজকে এখানে বৈশা গেছো, আল্লাহর ভয় আল্লাহর মহব্বতে দুই ফোঁটা চোখের পানি যদি তোমার বাড়ায় যায়, সোনার যুবকরা, যেই দিন কিয়ামত কায়েম হবে, ও যুবক, ও মা, ও বোন, কোথায় বসে আছো তোমরা?